পরিষদ ভেঙে ইসলামী ব্যাংকে স্থিতিশীলতা ফিরিয়ে আনা হয়েছে। এখন লক্ষ্য ঋণ আদায় বা সম্পদ উদ্ধার। বিকেলে সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তিনি বলেছেন, বন্যা পরবর্তী ফসল উৎপাদনের জন্য সার আমদানিতে সহায়তা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। হঠাৎ বন্যায় ক্ষতিগ্রস্ত দেশের 10টি জেলার অন্তত 36 লাখ মানুষ, প্লাবিত বিস্তীর্ণ এলাকা, ব্যাপক ক্ষতির মুখে ফসলের ক্ষেত। বন্যা পরবর্তী ফসল উৎপাদনে দেখা দিতে পারে সার সংকট। বিকেলে সংবাদ সম্মেলনে গভর্নর জানান, কৃষি পর্যায়ে সরবরাহ ঠিক রাখতে সার আমদানিতে সহায়তা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। আমরা তো ফাইন্যান্সিয়াল সেক্টর, আমরা তো সরাসরি যেতে পারবো না। যেটা সরকারকে আমরা সাপোর্ট দিচ্ছি সেটা হচ্ছে বাজার থেকে ডলার কিনে আমরা তাদেরকে সহায়তা দিচ্ছি, বিএডিসিকে আমরা ডলার সাপোর্ট দিচ্ছি। আমরা এগুলো করছি যাতে পর্যাপ্ত সার মজুত রাখা হয়। যখনই বন্যা হোক বা বন্যা না হোক, আমরা পরবর্তী যে ক্রপ সিজন আসবে বোরোটা, রবি ফসল, তখন যেন সারের কোনো ঘাটতি না হয় দেশে, সেটা আমাদের লক্ষ্য। ওবায়দুল্লাহ আল মাসুদকে চেয়ারম্যান করে গঠন করা হয়েছে ইসলামী ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ। গভর্নর বলেন, এর মাধ্যমে ব্যাংকটিতে ফিরিয়ে আনা হয়েছে স্থিতিশীলতা। আমাদের কার্যকলাপ হচ্ছে যে ব্যাংকগুলোকে স্টেবিলাইজ করা। আমি মনে করি যে এই পর্ষদ ভেঙে দিয়ে এটার মাধ্যমে আমরা ইসলামী ব্যাংকটাকে একটা স্টেবল জায়গায় নিয়ে আসি। আমাদের মনোনীত বোর্ড দিয়ে তো আমরা চিরকাল চালাবো না, আমাদেরকে একটা ওয়ে আউট বের করতে হবে। গভর্নর জানান, পর্ষদ পুনর্গঠনের পর এখন ইসলামী ব্যাংকের অর্থ উদ্ধারে মনোযোগ দেওয়া হবে। প্রচুর অর্থ এইসব ব্যাংকগুলো থেকে লুট হয়ে গেছে, তাই তো? এটা অনেকাংশে বিদেশে চলে গেছে, তাদের কিছু সম্পদ দেশে আছে। তা আমরা যেভাবেই হোক, দেশেও থাকি বিদেশেই থাকুক, আমরা দুটো চ্যানেলই পার্সু করব টু রিকভার অ্যাসেটস। আমরা অ্যাসেট রিকভারি একটা ইনস্টিটিউশনও করার চেষ্টা করছি ইন দ্য মিন টাইম। সেটার মাধ্যমে ওটাকে ডিসপোজ করে যে টাকাটা আসবে সেই টাকা দিয়ে আমরা এই ঘাটতি মেটানোর চেষ্টা করব। গভর্নর বলেন, সরকারের হাতে আসা শেয়ার বিক্রি করে ব্যাংকটিকে আবারও বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হবে। আমরা খুব বড় করছি না। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।